নাই সেই স্বাধীনতার আসল পক্ষের শক্তি, বাকি সব ভারতের দালালি করেছে। দেশের টাকা লুটপাট যে করে নাই সেই হলো স্বাধীনতার আসল পক্ষের শক্তি, বললেন মাসুদ সাঈদী। দৈনিক আমার পিরোজপুরের প্রতিবেদক সাজাদুর রহমানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। চাঁদাবাজি করে কিনা, টেন্ডারবাজি করে কিনা, অন্যের সম্পত্তি দখল করে কিনা, সনাতন ধর্মের সম্পত্তিকে তার বাপের সম্পত্তি মনে করে লুট করে কিনা, এটা দেখতে হবে। বৃহস্পতিবার বিকেলে পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠি বন্দর বাজারে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে মাসুদ সাঈদী বলেন, দেশের টাকা লুটপাট যে করে নাই সেই হলো স্বাধীনতার আসল পক্ষের শক্তি। শ্রীরামকাঠি ইউনিয়ন জামাতে ইসলামের সভাপতি কাজী মোসলিউদ্দিনের সভাপতিত্বে ও ইউনিয়ন জামাতের সেক্রেটারি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন পিরোজপুর জেলা জামাতে ইসলামের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, নাজিরপুর উপজেলা জামাতে ইসলামের আমির মাওলানা আব্দুর রাজাক, ইমাম সমিতির সভাপতি হাফেজ হাবিবুল্লাহ বেলালী, সাবেক শ্রীরামকাঠি ইউনিয়ন সভাপতি হাফেজ হারুন আর রশিদ, হিন্দু শাখার উপজেলা সভাপতি প্রভাষক প্রদীপ কুমার হালদার সহ জামায়াত ইসলামের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। মাসুদ সাঈদী বলেন, আল্লামা সাঈদীর সন্তান হিসেবে সততা ও স্বচ্ছতার আদর্শ নিয়ে তিনি রাজনীতি করেছেন। আগে উপজেলা চেয়ারম্যান থাকাকালে ১ টাকার দুর্নীতিও করেননি বলে দাবি করেন। তিনি নিজেকে নেতা নয়, জনগণের সেবক হিসেবে কাজ করতে চান। দুর্নীতিমুক্ত দেশ গড়ার আহ্বান জানিয়ে বলেন, জনগণের অর্থ আত্মসাৎ করা জাহান্নামের আগুনের সমান। জামাতে ইসলামে চাঁদাবাজি ও দুর্নীতির নজির নেই বলে দাবি করে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। আপনারা সকলেই ভোট দিতে যাবেন, বিশেষ করে হিন্দু কমিউনিটির যারা আছেন তাদেরকে আমি বলবো আপনারা ভোট কেন্দ্র যাবেন, দাঁড়িপাল্লায় ভোট দিবেন এবং হ্যাঁ ভোট দিবেন। হ্যাঁ যদি জয়যুক্ত হয় তাহলে আমাদের অমুসলিম যারা আছে আমাদের পক্ষে সেটা জয়যুক্ত হবে। কোর্ট বলেন, আদালত বলেন, বাজার বলেন, সব জায়গায় কারা অ্যাসাল্টেড হয়, সংখ্যালঘু পিঠায় আমরা অ্যাসাল্টেড হই, এরকম একটা ধারণা আমাদের ভিতর পোষণ করে বা এবং হই সত্য কথা। যদি হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে আমাদের প্রতি আর সেই অ্যাসাল্টেড হওয়ার ভয় থাকবে না। এতদিন পর্যন্ত ভোট চাওয়ার বিধান ছিল না, এখন আমরা আপনাদের কাছে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাচ্ছি। আমরা মানুষের কাছে চাঁদাবাজি করি নাই, আমরা মানুষকে নীরবে থাকতে দিয়েছি। আমাদের প্রতিপক্ষের বন্ধুরা যারা ভোট চাইতেছে তাদের আমল আখলাক চরিত্র, তাদের কাজকর্ম লেনদেন কেমন, আর আমাদের আমল আখলাক চরিত্র কাজকর্ম লেনদেন কেমন। যারা গোপাল বিড়ি খাইতো, আলম বিড়ি খাইতো, ৫৫টি জায়গায় রাস্তার দুধারে তারা জায়গা কিনেছে, অসংখ্য জায়গায় তারা ইমারত নির্মাণ করেছে, গাড়ি বাড়ি করেছে। আপনাদের সামনে আমরা যে প্রার্থীকে নিয়ে এসেছি তিনি হচ্ছেন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের সুযোগ্য সন্তান। আমার জানা মতে বাংলাদেশে একমাত্র এমপি আল্লামা সাঈদী ছিলেন যিনি যত হাজার কোটি টাকার উন্নয়ন করেছেন, প্রত্যেকটি টাকা কোন খাতে ব্যয় করেছিলেন তা বই আকারে ছাপিয়ে জনগণের বাড়িতে বাড়িতে তা পৌঁছে দিয়েছিলেন। এই সেই বই আলহামদুলিল্লাহ, যেখানে আল্লামা সাঈদী ১,০০০ কোটি টাকার উন্নয়ন করেছেন, প্রত্যেকটি খাতের বরাদ্দ উল্লেখ করে এই বই ছাপিয়ে জনগণের কাছে পৌঁছে দিয়েছিলেন। একমাত্র সৎ ব্যক্তি, সাহসী ব্যক্তির পক্ষে এটা সম্ভব। এই আসনে আল্লামা সাঈদীর আগে আর পরে বহু এমপি আর মন্ত্রী রেখেছি। বাপের বেটা হলে সাহস নিয়ে বই প্রকাশ করে দেখাও। কত টাকা এনেছিলে, কত টাকা তোমার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকিয়েছো, প্রমাণ করো। সুতরাং দেশের টাকা লুটপাট যে করে নাই সেই স্বাধীনতার আসল পক্ষের শক্তি, বাকি সব ভারতের দালালি করেছে। আমরা এরকম একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে মুসলমানের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদে তার মসজিদ কিংবা ঈদগাহে একজন পুলিশও পাহারা দিতে হয় না। ঠিক তেমনি ভাবে সনাতন ধর্মের মানুষেরা যখন তাদের ধর্মীয় উৎসব দুর্গাপূজা পালন করবে, তাদের মন্দির কিংবা উপাসনালয় পাহারা দিতে একজন আনসারও লাগবে না। এই পরিবর্তনের বাংলাদেশকে আপনারা চান? এই পরিবর্তন যদি চান তাহলে এই পরিবর্তনের একটি মার্কা আছে। এই মার্কাটার নাম কি? নাম কি? নাম কি? এই দাঁড়িপাল্লা মার্কা যদি ভোট দিতে পারি, ইনশাআল্লাহ 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 সুখী সমৃদ্ধশালী এক বাংলাদেশ এই দাঁড়িপাল্লার মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামী এইবার গর্বে 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 ইনশাআল্লাহ।